গুলশান সোসাইটি লেক পার্কে প্রথমবারের মতো ফ্লাওয়ার শো অ্যান্ড কম্পিটিশন আয়োজন করেছে গুলশান সোসাইটি। এতে স্টল স্থাপন করেছে বেশ কয়েকটি নার্সারি। একসাথে নানা রকমের ফুল দেখতে হাজির স্থানীয় বাসিন্দারা। আমি একবার ঘুরে গিয়েছি একটু আগে, আমি আবার এই নাতনিকে দেখানোর জন্য আবার এসছি এখন। আমি খুব ভালো লাগছে, এত সুন্দর, মানে ফুলের কাছে আর কোনো কিছু নাই, ফুলের সাথে কোনো কম্পিটিশন নেই, ফুলই। এই ফুলগুলো পছন্দ লাগছে। এতে বিভিন্ন ধরনের গোলাপ, অর্কিডের পাশাপাশি ছাদে ও বাসার ভেতরে লাগানো যায় এমন ফুল গাছ, বনসাই, টেরাবিয়াম এবং বাগান সামগ্রী প্রদর্শন করা হয়। এখান থেকে দর্শনার্থীরা নিজেদের পছন্দের ফুল গাছ ও বাগান সামগ্রী সংগ্রহ করতে পারছেন। দ্বিতীয় দিনে এসে এই শোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সেরা 3 প্রতিষ্ঠানকে নির্বাচিত এবং পুরস্কৃত করা হয়। পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা এই আয়োজনে নিজেদের উদ্যোগ তুলে ধরেন। নগরবাসীকে ছাদ বাগান কিভাবে করা যায়, কি বিষয়গুলো আমাদের কনসিডারে রাখতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক আইডিয়া দিয়েছি, একটা আলোচনা করেছি। আমরা ইনডোর গার্ডেন নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, ওয়ার্কশপ করে থাকি। এই রকমের উদ্যোগ যদি আমরা অনেকে, শুধু আমরা না, আমাদের মতো যারা গাছ নিয়ে কাজ করে, প্রকৃতি নিয়ে কাজ করে, তারা যদি সবাই বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন জায়গায় এটা যদি করে, তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর নগরী গড়তে পারবো, সেই সাথে সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আমি প্রথম এবার এখানে অংশগ্রহণ করলাম, ওনারাও প্রথম অ্যারেঞ্জ করলো এটা। তো আর ব্যক্তিগতভাবেও আমি এই প্রথমই, মানে আমার ফেসবুকে একটা পেজ আছে, ওই পেজ থেকেই প্রথম আমি নিজস্ব স্টল নিয়ে আর কি মেলাটা করলাম। তো অবশ্যই ভালো লাগছে। আমার এখানে যেটা ছিল যে আমাদের গোলাপগুলো হিউজ রোজের ভ্যারাইটি ছিল, তো এখানে খুবই প্যাশন দেখলাম যে রোজের প্রতি। সো এখানে খুব ভালো রেসপন্স পেয়েছি। বিসাইড দ্যাট কিছু ইনডোর প্লান্ট ছিল, যেমন হলো আমাদের যেটা এয়ার পিউরিফাই করে, স্নেক প্লান্ট, পিস লিলি, অ্যান্থোনিয়াম। বিসাইড দ্যাট কিছু আমাদের একটু হাউস প্লান্টস যেটা বলে, ইনডোর প্লান্টস, ডেকোরেটিভ প্লান্টসগুলো ছিল, অর্কিডগুলো আপনি দেখতে পাচ্ছেন। সো এই জিনিসগুলো আমরা রিপ্রেজেন্ট করছি, আর ক্লায়েন্টসদের কাছ থেকে আমরা একটা, মানে কি বলবো, একটা ওয়েব সাড়া পাইছি। এবারের মতো আগামীতেও এই ধরনের উৎসব আয়োজন করবে বলে জানান গুলশান সোসাইটির প্রেসিডেন্ট। আমরা মানুষ থেকে দূরে সরে যাচ্ছি, মানুষ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, একই ছাদের নিচে থাকছি, অথচ কি অসীম দূরত্ব আমাদের মধ্যে। তো সেই মানুষের সঙ্গে মানুষকে কাছে নিয়ে আসবার জন্য, মানুষের সঙ্গে প্রকৃতিকে কাছে নিয়ে আসবার জন্য আমাদের এই ফুলের মালার আয়োজন করেছি আমরা। এর মধ্যে দিয়ে আপনি যদি দেখেন কত মানুষ এসে, দেশি বিদেশি কত মানুষ এসছে এই ফুলকে কেন্দ্র করে, গল্প করছে, আড্ডা মারছে, ফুল কিনছে, ফুল দেখছে। একই সঙ্গে আমরা কিন্তু ভুলে গেছি যে ফুলের সৌন্দর্যটা কীরকম। আমাদের অ্যাপার্টমেন্ট বাড়িগুলোতে কীভাবে ফুলের রাখতে হবে, কীভাবে ফুলের চাষ করতে হবে, সেগুলো আমরা যেমন একটা ওয়ার্কশপের মাধ্যমে শেখাচ্ছি। আমরা সবাইকে মিলে একটা দারুণ মিলন মেলা হয়েছে, এবং আমরা একসঙ্গে আমরা আশা করছি যে এই ফুলের মেলা প্রতি বছর চলতে থাকবে, এবং তা মানুষের প্রকৃত দূরত্বও কমবে, আমরা মানুষের কাছে আসবো, আমরা একটা প্রকৃত নেইবারহুড গড়ে তুলবো। আমাদের গুলশান সোসাইটির উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো একটা মডেল নেইবারহুড গড়ে তোলা, এবং গুলশান মানে কিন্তু ফুলের বাগান। সেই নামের সার্থকতার জন্যই কিন্তু আমরা আজকে এটা করার চেষ্টা করছি, এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ শুধু এই গুলশান না, গুলশানকে মডেল করে ধরে পুরো ঢাকা শহরকে আমরা চেষ্টা করব একটা মডেল নগরী করবার জন্য। আমাদের পচে যাওয়া, গলে যাওয়া যে শহর আছে সেটা থাকবে না, সামনে নতুন শহর আসবে, সামনে নতুন সময় আসবে, সামনে নতুন আমরা হব। এ ধরনের আয়োজন অন্যান্য সোসাইটিরা করলে ঢাকা শহরের বড় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সিটিজেনদেরকে উদ্বুদ্ধ করার জন্য কমিউনিটি লেভেলে যখন এই কাজগুলো হয়, তখন এটা আর সাস্টেইন করবে এবং এটা ছড়াবে, তখন এটা ওনারশিপটা তৈরি হয়। তা আমরা এটাকে চমৎকার আয়োজন মনে করি। এটা যেহেতু কমিউনিটি বেস আয়োজন, একটা সোসাইটি করছে, তা আমরা আশা করবো যে এখান থেকে এই লার্নিংটা অন্য সোসাইটিগুলো নিবে, অন্য বাড়ির মালিক সমিতিগুলো নিবে, এবং প্রয়োজনে অনেক ক্যাম্পাসগুলোতে এখন হচ্ছে। তো সুতরাং সেটা স্কুলও নিতে পারে চাইলে। এলাকা ভিত্তিক এটা যেন ছড়িয়ে যায়, সেই ব্যবস্থাগুলো আমরা চাই।